দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। রংপুর পুলিশের রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেছেন, মানুষের জানমাল ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে পুলিশ। কোনো আদেশ ও নির্দেশ নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠে থাকবেন তারা। দুপুরে জেলা পুলিশ সুপার হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশ বাহিনীতে 11 দফা সংস্কারের দাবিতে কর্মবিরতি বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটে। সকালে ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদধারীরা এই কর্মবিরতি পালন করেন। বিক্ষোভ মিছিলটি পুলিশ লাইন্সের ভেতরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র জনতার অভ্যুত্থানের অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। সকালে শহরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে সুশাসনের জন্য নাগরিক। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। দেশব্যাপী শান্তি সম্প্রীতি রক্ষায় সমন্বয়ক শিক্ষার্থীদের মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে নরসিংদীতে। দুপুরে মাধবদী এসপি ইনস্টিটিউট মাঠ থেকে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে ফিরে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক। মানিকগঞ্জে পৌর সুপার মার্কেট ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিএনপি নেতা উপদেষ্টা আফরোজা খান রিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। নেত্রকোনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে জেলা বিএনপি। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবস্সুম ও জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক। জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে মত বিনিময় সভা হয়েছে কুমিল্লায়। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুশফিকুর রহমান ও বিএনপির সাবেক সাংসদ আমিরুর রশিদ ইয়াসিন। বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। আশুলিয়ায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের মাঝে স্বস্তি ফিরাতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করে তারা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও জরুরি যোগাযোগের নাম্বার দেয়া হয়। দীর্ঘ 18 বছর পর কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, খেলার মাঠ ও পুকুর উদ্ধার করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। তারা প্রতিষ্ঠানের সম্পদগুলো বুঝে নেন। প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে বগুড়ায়। 17 সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হয়েছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওয়াশিকুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।